মালদহের ঘটনায় প্রাথমিক রিপোর্ট সুপ্রিম কোর্টে পেশ করেছে এনআইএ। মোতাবাড়ি কাণ্ডে এনআইএকেই তদন্তভার দিয়েছে সুপ্রিম কোর্ট। নতুন করে তদন্তকারী দল এফআইআর করতে পারে বলে জানিয়েছে শীর্ষ আদালত। মোতাবাড়ি কাণ্ড ঘিরে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কি করতে হবে জানি। ইতিমধ্যেই এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে 6 এপ্রিল শুনানি হয়েছে। পরবর্তী শুনানি রয়েছে 13 এপ্রিল। প্রথম দফার মনোনয়ন জমা 6 এপ্রিল, দ্বিতীয় দফার মনোনয়ন জমা 9 এপ্রিল। এই অবস্থায় 6 এপ্রিল এসআইআর সংক্রান্ত শুনানিতে সুপ্রিম কোর্ট কি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে তা জেনে নেব আমাদের এই প্রতিবেদনে। বাংলার এসআইআরে 24 লক্ষ ভোটারের নাম বাদ মামলার শুনানি শুরু থেকেই উত্তপ্ত হয়ে ওঠে সুপ্রিম কোর্টরুম চত্বর। মামলার প্রথম থেকেই প্রচণ্ড ক্ষুব্ধ দেখায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তকে। প্রধান বিচারপতি ছাড়াও 3 সদস্যের বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলি। কয়েক লক্ষ ভোটারের ভবিষ্যৎ যেখানে গাঢ় অন্ধকারে ডুবে রয়েছে, সেইখানে দাঁড়িয়ে কোনো ধরনের তাড়াহুড়োতে নারাজ সুপ্রিম কোর্ট। সম্প্রতি মালদহের কালিয়াচকে ভোটার তালিকায় কাজের সঙ্গে যুক্ত বিচারকদের ঘেরাওয়ের ঘটনা এক্ষেত্রে ক্ষোভের কাজ করছিল সুপ্রিম কোর্টের অন্দরে বলে মনে করা হচ্ছে। বিচারকদের ঘেরাওয়ের ঘটনা কোনো সাধারণ ঘটনা নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সংবিধান বিরোধী বলেও মন্তব্য সুপ্রিম কোর্টের। এসআইআরে বাদ যাওয়ার সংখ্যা যেখানে লাখের গণ্ডি ছাড়িয়ে মিলিয়নে পৌঁছে গিয়েছে, সেই ইস্যু কোনো সাধারণ ঘটনাও মনে করেনি সুপ্রিম কোর্ট। শুনানির সময় প্রবীণ আইনজীবী শ্যাম দিবান একটা স্পষ্ট চিত্র তুলে ধরেন। তিনি বলেন, প্রায় 60 লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে বিচার বিভাগীয় আধিকারিকরা প্রায় 59 লক্ষ ভোটারের আবেদন বিবেচনা করে দেখেছেন। এই বিশাল পরিমাণ ভোটারের তথ্যের নিষ্পত্তি কোনো সাধারণ ঘটনা নয় বলেও দাবি করেন আইনজীবী শ্যাম দিবান। তবে এসবের মধ্যে গুরুত্বপূর্ণ আরও একটি তথ্য উঠে এসেছে, যেখানে দেখা যাচ্ছে 40 লক্ষ বাদ যাওয়া ভোটারের মধ্যে মাত্র 55% ভোটারের নাম পুনরায় তালিকায় ঠাঁই পেয়েছে, অর্থাৎ 24 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। আইনজীবী শ্যাম দিবান আরও বলেন, বিচারাধীন নিরাপত্তা থাকা সত্ত্বেও বাদ পড়া ভোটারের তালিকা অত্যন্ত দীর্ঘ, অথচ এই বাদ যাওয়া ভোটারদেরও কিন্তু তথ্য যাচাই করা হয়েছে, তবুও এই বিপুল পরিমাণ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এসবের মধ্যে সবচেয়ে বড় সমস্যা, নির্বাচনী তালিকা নিষ্পত্তির সঙ্গে যুক্ত ট্রাইব্যুনালের কাজ এখনো পুরোদমে চালু হয়নি। এই যুক্তিকে হাতিয়ার করে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল বলেন, যাদের নাম সামান্য ভুল ত্রুটির কারণে বাদ গিয়েছে, ট্রাইব্যুনালের উচিত তাদের নাম পুনরায় তালিকায় যুক্ত করা। বাদ পড়া ভোটাররা যাতে নির্বাচনে অংশ নিতে পারেন, সেই বিষয়টি নিশ্চিত করতেই আইনজীবী কপিল সিব্বল এই দাবি করেন। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, ভোট আসন্ন, তাই ভোটার তালিকা ফ্রিজ করতেই হবে। অযোধ্যা ট্রাইব্যুনালের কাজে হস্তক্ষেপ করতে চায় না সুপ্রিম কোর্ট বলে মন্তব্য করেন তিনি। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ভোটার তালিকাকে যদি ফ্রিজ না করা হয় তাহলে নির্বাচন আয়োজনে দেরি হতে পারে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনালের ওপর কোনো ডেডলাইন চাপাতে চায় না। ভোটার তালিকায় নাম নিষ্পত্তির বিষয়টি ট্রাইব্যুনালের হাতেই ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। সুপ্রিম কোর্টের এই মন্তব্যের পিছনে প্রধান কারণ, ট্রাইব্যুনালের সঙ্গে জড়িত বিচারকরা যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন, তাই তাদেরকে সময় বেঁধে দেওয়ার কোনো মানেই হয় না। সুপ্রিম কোর্ট আরও বলে, 19টি ট্রাইব্যুনালের জন্য একটি কমিটি গঠন করা হোক। প্রাক্তন 3 বিচারপতি বা বিচারকদের নিয়ে এই কমিটি গঠন করুন হাইকোর্টের প্রধান বিচারপতি। কারণ 19টি ট্রাইব্যুনাল নিজেদের মতো আলাদা আলাদা করে কাজ করছে, তাদেরকে এক ছাতের তলায় নিয়ে আসতেই এই কমিটি গঠনের কথা বলে সুপ্রিম কোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাদের মধ্যে অধিকাংশ মানুষ জানেই না কেন নাম বাদ পড়েছে। যথাযথ কারণ না জানার কারণে তারা ট্রাইব্যুনালের সামনে আপিলও করতে পারছেন না। ট্রাইব্যুনালের সামনে এই বিষয়টি উত্থাপন করা যাবে বলেও মন্তব্য করেন বিচারপতি বাগচি। কেন নাম বাদ পড়ল, ট্রাইব্যুনাল যেন সেই কারণ খতিয়ে দেখে, নির্দেশ সুপ্রিম কোর্টের। এই অবস্থায় রাজ্য সরকার নিযুক্ত আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, যে সমস্ত ভোটারের নাম নিষ্পত্তি 21শে এপ্রিলের মধ্যে সম্পন্ন হয়ে যাবে,
তাদের যেন সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হয়, কিন্তু সুপ্রিম কোর্ট তার এই সাজেশনকে গ্রহণ করেনি। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, ট্রাইব্যুনালে আপিল করা একটা বিচারাধীন বিষয়, তাই ট্রাইব্যুনালের ওপর ডেডলাইন চাপিয়ে দিলে তার সমস্যার সৃষ্টি করতে পারে। শীর্ষ আদালতের স্পষ্ট বক্তব্য, ডেডলাইন চাপিয়ে দেওয়া কৃত্রিম চাপ সৃষ্টি করবে। সওয়াল জবাব চলাকালীন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন অব ইন্ডিয়াকে এক্সক্লুশন কমিশন অব ইন্ডিয়া বলতেই কোর্ট রুম চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। তৎক্ষণাৎ নির্বাচন কমিশন নিযুক্ত আইনজীবী ডিএস নাইডু পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলেন, আপনারা নিজেদের দিকে তাকান। একদিকে 20 লক্ষাধিক মানুষের নাম বাদ যাওয়া, অন্যদিকে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালের মাধ্যমে নাম বাদ যাওয়া ভোটারদের শুনানি চালাচ্ছে। এই অবস্থায় সুপ্রিম কোর্টের অবস্থান একেবারে স্বচ্ছ, কোনোভাবেই ট্রাইব্যুনালের ওপর চাপ সৃষ্টি করা যাবে না। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।